একটা জাতিকে পিছিয়ে দেওয়ার জন্য, একটা জাতিকে পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ করার জন্য ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশে হয়েছিল। এইটা বাংলাদেশের সকল পর্যায়ের মানুষ আপনারা বিশ্বাস করেন? এখনো আপনাদের কোনো দ্বিধা আছে, কোনো দ্বিমত আছে, কোনো সন্দেহ আছে যে ২০২৪ সালের ৫ আগস্ট ঘটানো হয়েছিল বাংলাদেশকে অর্থনৈতিকভাবে বিকলাঙ্গ করার জন্য, বাংলাদেশকে সামাজিকভাবে হেনস্থা করার জন্য, বাংলাদেশকে রাষ্ট্রীয়ভাবে ধ্বংস করার জন্য, বাংলাদেশকে একটা দালাল রাষ্ট্রে পরিণত করার জন্য, বাংলাদেশের সকল সম্পদ বিদেশিদের হাতে তুলে দেওয়ার জন্য, বাংলাদেশকে এক প্রকার পাকিস্তানে ফেরত নিয়ে যাওয়ার জন্য? এইখানে কোনো দ্বিমত আছে, কোনো দ্বিধা আছে? আশা করি নাই। ২০২৪ সালের ৫ আগস্টের পর বাংলাদেশে যা কিছু হয়েছে, এইসব দেখার পর এখনো যদি আপনাদের চোখ না খোলে, তাহলে আশা করি আর কখনো আপনাদের চোখ খুলবে না। এ পর্যন্ত আমি একাধিকবার আমার একাধিক ভিডিওতে বলেছি, বাংলাদেশের সীমান্তবর্তী জেলাগুলোতে জঙ্গি তৎপরতা চলতেছে, জঙ্গি কার্যক্রম চলতেছে। বাংলাদেশ পুলিশ, বাংলাদেশের বর্তমান সরকার, বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশের প্রত্যেকটা পর্যায়ের মানুষ, সরকার বিরোধী দল, এরা সবাই অবগত এবং এদের প্রত্যক্ষ তত্ত্বাবধানে, প্রত্যক্ষ মদদে, প্রত্যক্ষ পৃষ্ঠপোষকতায় এই কাজগুলা চলছে। কারা করছে? ইসলামী ছাত্র শিবির, হিজবুত তাহরীর, আইএস, লস্করি তৈয়বা এবং জৈশে মোহাম্মদ। সবকিছু জানার পরেও বর্তমান সরকারের পক্ষ থেকে কোনো প্রকার স্টেপ নেওয়া হয়েছে? স্টেপ নেওয়া হবে না। গতকাল যে ভয়ঙ্কর তথ্যগুলা পেলাম, রাজধানী ঢাকার আজিমপুর এলাকা, মোহাম্মদপুর এলাকা, কেরানীগঞ্জ এলাকা, এই ৩টা এলাকাতে আনুমানিক প্রায় ২০ থেকে ২৫টা ছাত্রাবাসে জঙ্গি কার্যক্রম চলতেছে। অর্থাৎ পেট্রোল বোমা থেকে শুরু করে সকল ধরনের এই মরণঘাতী বোম বানানো হচ্ছে। একটা বিষয় শুনেছি, বাট তিনি এখন স্পষ্ট না। আরডিএক্স, মানে যেটা ব্লাস্টের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ রাসায়নিক উপাদান, আরডিএক্স নাকি বাংলাদেশে ঢোকানো হয়েছে লস্করি তৈয়বার মাধ্যমে। আর এইটা ঢুকিয়েছে কে জানেন? পাকিস্তান হাই কমিশন বাংলাদেশে কর্মরত। ছবিতে যে সুন্দর চেহারার বদমাইশটাকে দেখতে পাচ্ছেন, ব্রিগেডিয়ার মোহাম্মদ ইমরান ইউসুফ চৌধুরী, ডিফেন্স অ্যাডভাইজার, পাকিস্তান হাই কমিশনে কর্মরত। এই ছেলে সকল কিছু পর্যবেক্ষণ করছে। মানে এর মাধ্যমেই বাংলাদেশের সকল জঙ্গি তৎপরতা এই মুহূর্তে চলমান আছে। আপনারা অনেকেই একজন জঙ্গির নাম চেনেন, বিশেষ করে পশ্চিমবঙ্গ, ভারতের যারা আমার ভিডিও দেখেন তারা তাকে অবশ্যই চেনেন। মুম্বাই অ্যাটাকের সাথে যে ব্যক্তির নাম জড়িয়ে ছিল, সেই লস্করি তৈয়বার জঙ্গি হাফিজ, যে লস্করি তৈয়বার প্রধান হাফিজের অত্যন্ত ঘনিষ্ঠ সহচর সহযোগী, যে এই মুহূর্তে পলাতক অবস্থায় আছে। অনেকেই বলে তার অবস্থান নিয়ে একটা ধোঁয়াশা আছে। এফবিআই, র, সিআইএ তাদের তদন্তের পর অনেকগুলা বিষয় মার্কেটে এসেছিল, তারপরেও সঠিক তথ্য এখনো জানা যায়নি আদতে সে বাইরে আছে নাকি ভেতরে আছে। যদিও পাকিস্তান সরকারের পক্ষ থেকে বলা হয়েছে তাকে গ্রেফতার করে পাকিস্তানের করাচিতে একটা জেলে রাখা হয়েছে, যেমনটা হাফিজ সাইদকে রাখা হয়েছে। এগুলা মিথ্যাচার। এই মুম্বাই হামলার সাথে সম্পৃক্ত এই জঙ্গি সাজিদ মির, এই সাজিদ মিরের মাধ্যমে বাংলাদেশে সবকিছু তত্ত্বাবধান করছে কে জানেন? হারুন ইজহার, বাংলাদেশের যে জঙ্গিটা ওয়াজ নসিহত করে বেড়ায় না, এবং এখানে মামুনুল হকের সম্পৃক্ততা আছে, চরমনার পীর তার সম্পৃক্ততা আছে, এখানে আনসারুল্লাহ বাংলা টিমের ওই যে জসিমউদ্দিন রাহমানি তার সম্পৃক্ততা আছে, এনায়েতুল্লাহ আব্বাসী তার সম্পৃক্ততা আছে। মানে এদের লক্ষ্যবস্তু হলো খেলাফত প্রতিষ্ঠা করা, এদের লক্ষ্যবস্তু হলো ভারত দখল করো, এদের লক্ষ্যবস্তু হলো ভারতের সীমান্তবর্তী জেলাগুলোকে উত্তপ্ত করো, ভারত ইসলামের শাসন প্রতিষ্ঠা করো, শরিয়া আইন প্রতিষ্ঠা করো। কিন্তু এখন এই লক্ষ্যবস্তু থেকে তারা সরে আসছে, কারণ তারা প্রত্যেকেই জানে বাংলাদেশে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা প্রত্যাবর্তন করলে এই জঙ্গিদের অবস্থা খুব নাজেহাল হবে, এই জঙ্গিরা পালানোর পথ খুঁজে পাবে না। সে কারণেই বাংলাদেশে নতুন করে জঙ্গি হামলার ষড়যন্ত্রের ছক কষা হয়েছে। আজ থেকে ঠিক ৩ দিন পূর্বে বাংলাদেশ পুলিশ সারা ঢাকাব্যাপী রেড অ্যালার্ট জারি করেছিল না? পুলিশের গাড়িতে হামলা হওয়ার সম্ভাবনা ছিল, এমনকি সারা ঢাকা শহরব্যাপী জঙ্গি হামলা অর্থাৎ বোমা হামলা হওয়ার একটা সম্ভাবনার দৃশ্যপট পুলিশ দেখতে পেয়েছে। গোয়েন্দা তথ্য আছে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে, অর্থাৎ ঢাকা শহরের জনবহুল যে এলাকাগুলো আছে সেই এলাকাগুলোতে জঙ্গি হামলা হবার একটা ব্যাপক সম্ভাবনা আছে। আর এই হামলার সাথে কারা সম্পৃক্ত থাকবে? যে ব্যক্তিটার নাম বললাম, ইমরান হায়দার, ডিফেন্স অ্যাডভাইজার পাকিস্তান হাই কমিশনের, এই ছেলের সাথে লস্করি তৈয়বার কানেকশন, আইসিসের কানেকশন, আল কায়দার কানেকশন, জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের কানেকশন, ইসলামী ছাত্র শিবিরের কানেকশন, জৈশে মোহাম্মদের কানেকশন। মানে পাকিস্তান এম্বাসি হচ্ছে গিয়া জঙ্গি জন্ম দেওয়ার একটা কারখানা। পাকিস্তান যে দেশ, এই দেশটা হচ্ছে জঙ্গি উৎপাদনের একটা কারখানা। এরা জঙ্গি উৎপাদন করে পৃথিবীর বিভিন্ন দেশে সাপ্লাই দেয়। বাংলাদেশে ২০২৪-এর ৫ আগস্টের পর একাধিক জঙ্গি সাপ্লাই দিয়েছে। আমি অলরেডি বলে দিয়েছি কোন কোন মাদ্রাসায় জঙ্গি তৎপরতা চলছে
কোন কোন মাদ্রাসায় অস্ত্র সংরক্ষণ করা আছে। আরডিএক্স, আপনি চিন্তা করতে পারেন বাংলাদেশের মতো রাষ্ট্রে আরডিএক্স ঢুকে ফেলেছে আইএসআই, এবং এটা সবকিছু তত্ত্বাবধান করছে কিংবা বিভিন্ন ধরনের সরঞ্জাম বানাচ্ছে লস্করে তৈয়বা। আর বাংলাদেশের হারুন ইজাহার এর সাথে সম্পৃক্ত থাকার পরেও, বাংলাদেশের প্রশাসন জানার পরেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না। মানে দেশে নাকি বিনিয়োগ আসবে। গতকাল ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর, সেই বিমানবন্দরের বলাকা লাউঞ্জে আগুন লেগেছে, ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে গেছে। বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান থাকবে, যদি সামর্থ্য থাকে, যদি শক্তি থাকে, যদি সক্ষমতা থাকে, এই আগুন লাগার সঠিক প্রতিবেদন, গোয়েন্দা প্রতিবেদন প্রকাশ করেন। যদি পারেন প্রকাশ করতে তাহলে বুঝব বুকে দম আছে, যদি না পারেন তবে বুঝব জঙ্গিদের সাথে আপনাদের আতাত আছে। কারণ এই ব্লাস্টের সাথেও এটা কিন্তু আগুন লাগে নাই, আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, এবং আগুন লাগিয়েছে জঙ্গিরা। বললাম না, ঢাকার আজিমপুরে শুধুমাত্র 20টার উপরে ছাত্রাবাস আছে যেখানে অবাধে জঙ্গি তৎপরতা চলতেছে, এবং সেইখানকার ছাত্রাবাসের মালিকরা ইসলামের খেদমত হবে, ইসলামের খেদমতের নাম করে তারা দেখেও কোনো কিছু বলছে না। প্রশাসন সবকিছু অবগত। লালবাগ জোনের যে ডিসি, সে সবকিছু অবগত, বাট কোনো প্রকার স্টেপ তারা নিচ্ছে না। কেন নেবে? বাপের দেশ পাকিস্তান, বোঝা লাগবে তো। এই জঙ্গিদের প্রথম লক্ষ্যবস্তু, প্রথম টার্গেট হচ্ছে ঢাকার নিউ মার্কেট। নিউ মার্কেট অনেক জনবহুল এলাকা, এটা আপনারা সবাই জানেন। নিউ মার্কেটে তারা প্রথম হামলা করবে। নিউ মার্কেটে ব্লাস্টের পর তারা একাধারে বাংলাদেশের যতগুলা জনবহুল এরিয়া আছে, বিশেষ করে ঢাকার মধ্যে আপনি মতিঝিল করতে পারে, লিস্টেড আছে মতিঝিল, ঢাকা ইউনিভার্সিটির দোয়েল চত্বর এলাকা, শাহবাগ, বসুন্ধরা সিটি, এখানে সংসদের সামনে, এই ধরনের অসংখ্য জনবহুল এরিয়াতে এরা হামলা করবে। এবং এই হামলা শুরু হবে, যতটুকু শুনতে পাচ্ছি 14 আগস্ট হওয়ার একটা চান্স আছে, 14-17। এরপর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাংলাদেশে প্রত্যাবর্তনের ডেট যেদিন ঘোষণা করবেন, এরপর বাংলাদেশে একাধারে কয়েকটা স্থানে হামলা চালিয়ে বাংলাদেশের পরিস্থিতি অস্বাভাবিক করে শেখ হাসিনাকে ভয় দেখানোর চেষ্টা করা হবে, বার্তা দেওয়ার চেষ্টা করা হবে, আপনি দেশে আইসেন না, আসলে পরে আপনাকে আমরা ব্লাস্টের মাধ্যমে উড়িয়ে দেব। এটাই মূলত টার্গেট। এবং বাংলাদেশের গোয়েন্দা সংস্থার প্রত্যেকটা পর্যায়ের ব্যক্তিবর্গ এরা অবগত। সবকিছু জানার পরও তারা কিছু বলছে না। ভাই, কচু ক্ষেত থেকে ফোন করে লাভ নাই তো আমাদেরকে। ইন্ডিয়া আসেন, আইসা দেখা করেন, চা খাই একসাথে, আসবেন, আসেন, দেখা হবে, সমস্যা নাই। ফোন করে লাভ নাই। দেশটাকে বাঁচান, জঙ্গিদের হাত থেকে দেশটাকে বাঁচান। এই দেশে আপনিও বাস করেন, আমিও বাস করি, আপনার পরবর্তী প্রজন্মও বাস করবে। সুতরাং দেশটাকে মায়ের ভোগে পাঠিয়ে স্বার্থ সিদ্ধি করেন না, অনেক করছেন ভাই। জঙ্গিদেরকে থামান। আজিমপুর এলাকাতে একটা অভিযান যদি পরিচালনা করা হয়, নিরপেক্ষভাবে 300-র উপরে জঙ্গি ধরা পড়বে, এবং এরা প্রত্যেকেই প্রশিক্ষিত জঙ্গি, অস্ত্র চালনায় সক্ষম, বোম বানাতে সক্ষম, ককটেল বানাতে সক্ষম। আর আরডিএক্স কোন রুট দিয়ে ঢুকেছে সেই তথ্য এখনো পাই নাই। যদি পাই অবশ্যই আপনাদেরকে জানাবো। আর বাংলাদেশের প্রশাসন, বাংলাদেশের গোয়েন্দা সংস্থার কাছে আহ্বান থাকবে, পারলে এই আরডিএক্সটা খুঁজে বের করেন। ধন্যবাদ।